আমরা সকলেই চাই মরার পরে, ইন্তেকালের পরে, মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হোক, চাই কি চাই না বলেন? সবাই চান তো? হাত তুলে দেখান। নামান, হাত নামান। মরে যাওয়ার পরে পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাক, এমন কি আমল আছে? আপনি মরে যাবেন, যখন আপনাকে রেখে চলে আসবে, আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, এমন কিছু আমল আপনারা জানতে চান কি চান না? কি বলেন, জানতে চান? কিতাবে লিখতেছে যে কোন বান্দা বান্দি যদি 8টা আমল করে যেতে পারে, 4টা করতে হবে, 4টা করা যাবে না, 4টা থেকে বিরত থাকতে হবে, তাহলে এর বিনিময় হিসেবে কি হবে? কবরে শুধু যাবে, শুধু যাওয়াটা দেরি হবে, তার কবরটাতে জান্নাতের বাগান, জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 4টা কাজ বেশি বেশি করতে হবে। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ বেশি বেশি করতে হবে। ইনশাল্লাহ করতে রাজি আছেন তো? 1 নাম্বার হলো রীতিমতো নামাজ পড়া। রীতিমতো কি পড়া? বলেন, কি পড়া? নামাজ পড়া। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার হলো বেশি বেশি সদকা করা। 3 নাম্বার হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। 4র্থ নাম্বার হলো বেশি বেশি তাসবিহ পড়া। যে বান্দা বান্দি 4টা আমল দুনিয়াতে করে যাবে, আল্লাহ পাক তার এই আমলের বদৌলতে গোটা কবরটাকে প্রশস্ত করে দিবে এবং গোটা কবরটা আলোয় আলোকিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চলেন একটু ব্যাখ্যা দিয়ে আমরা জানি নামাজ কয় ওয়াক্ত দিনে রাতে? বলেন, আওয়াজ করেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত কেন হইল? 4 ওয়াক্ত হইতে পারতো, 3 ওয়াক্ত হইতে পারতো কিনা বলেন? 5 ওয়াক্ত কেন নামাজ দিল দিন রাতের মধ্যে? কি জানেন আপনারা? হ্যাঁ বলেন না, কথা জানেন নাকি? শুনতে রাজি? 5 ওয়াক্ত কেন নামাজ দিল? নামাজটা বেশ কম করতে পারতো। কিতাবের মধ্যে কয়েকটা কারণ লিখতেছে, তার মধ্যে 1 নাম্বার কারণ যেটা হলো, 1 নাম্বার কারণ যেটা লিখতেছে সেটা হলো, বান্দা বান্দি যখন হায়াত শেষ হয়ে যায়, যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, যখন কবরে যাওয়ার আগ মুহূর্তে অটোমেটিক প্রত্যেকটা বান্দা বান্দির ব্রেনে কি চলে আসে? 5টা পেরেশানি চলে আসে। কয়টা পেরেশানি? আওয়াজ করেন, কয়টা পেরেশানি? 5টা। মনে করেন লোকটা আর মারা যাবে 1 দিন বা 2 দিন আর থাকবে, বা আর কিছুক্ষণ পরে সে মারা যাবে। কয়টা পেরেশানি আছে ওই সময়? 5টা পেরেশানি। 1 নম্বর হলো আমি মরবো কিভাবে। 2 নাম্বার, আমি কবরে কিভাবে থাকবো। দুনিয়ায় কত সুন্দর বাড়িতে ছিলাম, পাকা বাড়ি, কত সুন্দর খাট পালন গেছিলাম, মরে যাওয়ার পরে আমি একাই একাই কিভাবে ওখানে থাকবো। এটা হলো 2 নাম্বার পেরেশানি। 3 নাম্বার পেরেশানি হলো হাসরের ময়দানে আমলনামা কোথায় দিবে? ডান হাতে দিবে না বাম হাতে দিবে। 5ম নাম্বার পেরেশানি হলো ওই যে ফুলসিরাত, যেটা দুনিয়ার হায়াত অনুযায়ী 30,000 বছর সময় লাগবে। কয় হাজার বছর বলেন? 30,000। একটা মানুষ দুনিয়ার জমিনে লাগাতার হাঁটা শুরু করলে, লাগাতার হাঁটতে হাঁটতে 30 বছর যত দূর যায় দৌড়াবে, ওই ফুলসিরাতের পুলটা পার হইতে এত সময় লেগে যাবে। 10,000 উঠতে লাগবে, 10,000 সোজায়, 10,000 বার নামতে। ওইটা হলো পৃথিবী, ওইটা হলো পরকালের সবচাইতে বড় ব্রিজ। আমাদের পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ব্রিজ যুক্তরাজ্যে আছে, সেসপেক ব্রিজ। 35 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? 35 কিলোমিটার। এই যে আমাদের যমুনা সেতু 4 কিলোমিটার প্রায়, পদ্মা সেতু 7 কিলোমিটার লম্বা। বোঝেন নাই কথা? তা কবরের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ হলো এটা। যে এই ব্রিজটা আমি কিভাবে পার হবো, এটা একটা পেরেশানি আছে। 5 নম্বর পেরেশানি হলো আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো কি পারবো না। বুঝেছে? কয়টা পেরেশানি? 5টা। 1 নম্বরে মরবো কিভাবে, 2 নম্বর কবরে কিভাবে থাকবো এই মাটির ঘরে, 3 নম্বর হলো হাসরের ময়দানে আমলনামার ডান হাতে দিলে না বাম হাতে দিলে একটা পেরেশানি। ডান হাতে দিলে জান্নাতি, বাম হাতে দিলে জাহান্নামী। 4র্থ নম্বরে যে ফুলসিরাতের যে ব্রিজটা, এটা কিভাবে পার হতে পারবো কি পারবো না, কেটে জাহান্নামে পড়ে যাবো নাকি। 5 নম্বর আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো কি পারবো না। এই 5টা পেরেশানি বান্দাবান্দির মাথায় ঠিক অটোমেটিক মৃত্যুর আগে আগে চলে আসে। এই জন্য কোনো বান্দাবান্দি যদি কি করে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো টাইম মতো আদায় করে, আল্লাহ তাআলা বান্দাবান্দির এই 5টা পেরেশানি থেকে মুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মৃত্যুটা হবে সহজ, তার কবরে হবে আরাম, তার হাসরের ময়দানে দিবে ডান হাতে আমলনামা, বিজলির আকারে পার হবে, জান্নাতে পৌঁছতে পারবে। এই 5টা পেরেশানি থেকে মুক্ত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের বাগান হওয়ার জন্য 2 নাম্বার হলো বেশি বেশি করে সদকা করা, দান করা। কি করা? দান করা, দান করা।
এজন্য আমরা বেশি বেশি করে দান করব। আপনার বিশেষ করে আপনাদের মসজিদ আমি দেখলাম রড কিনা আছে, অনেকে পয়সা পাতি দিয়েছেন, ঠিক না? আল্লাহ পাক আপনাদের দানগুলো কবুল করুক, সকল বলুন আমিন। এই মসজিদ নির্মাণার্থে আপনারা সাহায্য করবেন, আপনারা সহযোগিতা করবেন। মসজিদ যারা নির্মাণ করে বা মসজিদে যারা সাহায্য করে, মসজিদকে রক্ষণাবেক্ষণা যারা করে, কিয়ামতের দিন এই মসজিদগুলো তাদেরকে পৌঁছিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই যে কাবা শরীফটা হবে কি ইঞ্জিল হবে, আর দুনিয়ার যত মসজিদ আছে সবগুলা কি হবে? ডাব্বা হবে, সবগুলা ডাব্বা হবে। এবার ওই ইঞ্জিনটাকে চালু করবে, আর ডাব্বায় মানুষ চলবে, যাত্রী চড়বে কিনা বলেন? চড়বে। তবে সবাই চড়তে পারবে না। আপনি কমলাপুর থেকে যে ট্রেনে ওঠেন, আপনি টিকিট যদি না কাটেন, টিটি আপনাকে ধাক্কায় নামাই দিবে কিনা বলেন? ততরূপ সবাই এই বগিগুলোতে চড়তে পারবে না। পৃথিবীর সমস্ত মসজিদগুলো বগি হবে, ডাব্বা হবে। যারা এই মসজিদকে দেখছে, রক্ষণাবেক্ষণ করছে, সাহায্য করছে, মাসিক বেতন দিয়েছে, 6 মাসিক বেতন দিয়েছে, এই সমস্ত ব্যক্তি ওই মসজিদের ডাব্বায় চড়বে, আর ওই কাবা শরীফটা ইঞ্জিল হবে, আর এই মুসল্লিগুলাকে টেনে টেনে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ রসুল মেরাজে যাওয়ার সময়, মেরাজে যায় ঠিক আরশে মহল্লার পাশে, দেখতেছে নূরের সমুদ্রে, নূরের এরকম সমুদ্রের মধ্যে একটা লোক সাঁতার কাটতেছে, ওখানে উনি বসে আছে। আল্লাহ রসুল বলে, ইয়া আল্লাহ, হাদিসে এসেছে ঘটনাটা, আল্লাহ এই ব্যক্তিকে, ইনি কি কোনো ফেরেশতা নাকি? আল্লাহ বলে, না, ইনি কোনো ফেরেশতা না। ইনি কোনো নবী নাকি? কয় না, ইনি কোনো নবীও না। ফেরেশতাও না, নবীও না। তিনি এইভাবে এই জায়গায় আসলো কিভাবে? আরশে মহল্লার পাশে। আল্লাহ বলতেছি, নবী, আমার এই বান্দার 2টা গুণ ছিল, 2টা আমল ছিল। জোরে বলেন, কয়টা আমল ছিল? 2টা আমল ছিল। 1 নাম্বার, সে উঠতে বসতে বিভিন্ন সময় অযথা সময়গুলো নষ্ট না করে আমার আল্লাহ পাকের জিকির করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ফাঁকা পাই, চায়ের দোকানে নষ্ট করি, ক্ষেত খামারে নষ্ট করি। এই জন্য অযথা সময় আপনি নষ্ট না করে আপনি সুবহানাল্লাহ বলেন। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতের থেকে উপরে 1 তলা 2-3 তলা উপরে, আর এর তালাটা নিচে, তখন মনে মনে ভাববে কত না বেশি আমল করেছে। ফেরেশতারা বলে, না, বেশি আমল করে নাই, দুনিয়াতে তোমার সে একবার মাত্র সুবহানাল্লাহ বেশি বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহর কারণে এই মর্যাদা। সে আরেকটা আমল করেছে, আমার জিকির করতো সে বেশি বেশি করে, আরেকটা আমল সে করেছে, সেটা হলো কি? সেটা হলো সে আমার ঘর মসজিদে এসে সময় মতো সর্বক্ষণ সময় দিয়েছে, আসা যাওয়া করেছে। মসজিদের সাথে একটা সম্পর্ক ছিল, একটা কালেকশন ছিল তার। এই জন্য 2টা আমলের কারণে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা আরো সে মহল্লায় এনে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করা, এটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 3 নাম্বার হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা বলেন? 3 নাম্বার আমল কি? কোরআন শরীফ তেলাওয়াত করা। শুনতেছেন, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কি? কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ তেলাওয়াত করে এত বড় আমল, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলাকে অনেকবার দেখেছে। আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ তোমার কাছে আমল প্রিয়, কোন আমলটি প্রিয়? আল্লাহ তাআলা বলেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রে, আমার কাছে প্রিয় আমল হলো বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলার গোটা কুদরতি দৃষ্টিটা তার দিকে নিক্ষেপ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আরবিতে নাজিল হয়েছে। কিসে? কোরআনটা আমাদের ভাষা কি আরবি ভাষা না? কোরআন এ পর্যন্ত আসমানি কিতাব 104টা অবতীর্ণ হয়েছে। কয়টা বলেন? আসমানি কিতাব কয়টা নাজিল হয়েছে? 104টা কিতাব। তার মধ্যে বড় বড় হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মাজিদ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মাজিদ কোন ভাষায় হয়েছে এগুলো জানেন? আমার বন্ধুগণ এদিকে লক্ষ্য, আমি বলতেছি কোরআন তো আরবি ভাষা, তাওরাত, জবুর, ইনজিল এগুলো কোন ভাষায় নাজিল হয়েছে শুনছেন? শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন। তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়। কি ভাষায় বলেন? ইব্রানি ভাষায়। তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়। জবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায়। তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে ইব্রানি ভাষায়। জবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাম, এইটা ছিল ইউনানি ভাষা। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, এটা হলো সুরিয়ানি ভাষা। আর কোরআন মাজিদ নাজিল হয়েছে আরবি ভাষা, আমাদের নবী মুহাম্মদের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরবি এমন একটা ভাষা, এটা হলো ইন্টারন্যাশনাল ভাষা। আজকে তো আমরা ইংরেজিকে আরবি ভাষা, ইংরেজিকে ইন্টারন্যাশনাল ভাষা মনে করতে, না, আরবির চেয়ে এত দামি ভাষা হতে পারে না। যেগুলো বলার সময় নাই, তাহলে বেশি বেশি আমরা কি করব? কোরআন শরীফ তেলাওয়াত করব। আর চতুর্থ নাম্বার হলো বেশি বেশি তাসবিহ পড়া। বেশি বেশি কি পড়া? তাসবিহ পড়া। তাহলে 4টা আমল আমরা করব। কয়টা আমল? 4টা আমল বেশি বেশি করে। 1 নম্বর হলো রীতিমতো নামাজ পড়া, 2 নাম্বার বেশি বেশি সদকা করা, 3 নাম্বার কোরআন শরীফ তেলাওয়াত করা, 4th নাম্বার হলো বেশি বেশি তাসবিহ করা। কেতাবের মধ্যে লিখতেছি কোনো বান্দা বান্দি এই 4টা আমল করে, সে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গোটা কবরটা প্রশস্তিত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, আর গোটা কবরটা আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।